এটা ছিল আমার ঈদের দিনের সারা দিনের ব্লগ। কি কি করেছি, একদম কোরবানি দেওয়া থেকে শুরু করে ফ্যামিলি টাইম এনজয় করা থেকে শুরু করে ফ্রেন্ডদের সাথে আড্ডা, নতুন সিনেমা দেখা, রাতের 2টায় গুলশানের সেই ভাইরাল দই ফুচকা ট্রাই করা। তো সবকিছু নিয়ে থাকছে আজকের আমার এই ভিডিও। সকালে কোরবানি দেওয়া নিয়ে সবাই অনেক বেশি ব্যস্ত ছিল। তো সকালে ঘুম থেকে উঠে গরুকে গোসল করানো থেকে শুরু করে গরুকে শেষবারের মতন দেখা এবং তাকে আদর করে দেওয়া, সেটা সবাই করছি। মেহেদি দেখানোর জন্য বাহানা করে গরুকে আদর করছিলাম, যদিও আমি কিন্তু একটু ভয়ই পাই গরু টরু বা যে কোনো প্রাণী, বাট আমি কিন্তু ভালোবাসি তাদেরকে, দূর থেকে ভালোবাসি। ওই যে দূর থেকে ভালোবাসি একটা গান আছে না, ওরকম আর কি। সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছিল হুজুরের জন্য, হুজুর আসলেই কোরবানি সম্পূর্ণ হবে। তো এই ফাঁকে কিন্তু সবাই সবার ফ্যামিলি টাইমও এনজয় করে নিচ্ছে, সবাই গল্প টল্প করছে। তো সেই ফাঁকে ঈদের দিনের নাস্তাটা তো একটু স্পেশাল হতে হয়, কি বলেন? তাই নাস্তার মেনুতে ছিল গরম গরম লুচি। আর এই ফাঁকে কিন্তু আমাদের গরু কোরবানি দেওয়া হয়ে গিয়েছে এবং এখানে কসাইরা গরুটা প্রিপেয়ার করে দিচ্ছে। নাস্তার সাথে কি কি ছিল সেটা একটু বলি। কারণ শুধু তো আর লুচি ছিল না, সাথে ছিল হচ্ছে আলুর দম বা আলুর তরকারি যেটাই বলেন, আর ছিল 2 রকমের হচ্ছে সেমাই। ঈদ মানেই সেমাই, তো সেমাই তো থাকতেই হবে। কসাইরা যেহেতু গরু কাটাকাটি নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল, তো সেই ফাঁকে আমরা হচ্ছে গিয়ে বাসায় যারা যারা ছিলাম মোটামুটি নাস্তা টাস্তা করে নিয়েছিলাম। আর এই লুচি আর আলুর দমটা বানিয়েছে আমার আব্বু, যে অনেক সুন্দর করে এটা বানিয়েছে এবং অনেক বেশি টেস্টি হয়েছিল। কারণ ঈদের দিন যদি একটু ডিফারেন্ট নাস্তা, যেটা আমরা সচরাচর খাই না, সেটা যদি না হয় তাহলে কি ভালো লাগে। আর আম্মু করে রেখেছিল আগে থেকেই পাস্তা আর হচ্ছে 2 রকমের সেমাই। এখন কেন যেন আমার রান্না বান্না একদমই পছন্দ না, যার কারণে আমার এখন রান্না বান্না একদমই করা হয় না। তারপরেও কিন্তু আমি রান্না করেছি, সেই ব্লগগুলো আসবে খুব সুন। তারপর সারাদিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমরা হচ্ছে গরু টরু রান্না করে খেয়ে দিয়ে রেস্ট টেস্ট নিয়ে আমরা রাত 9টার দিকে হচ্ছে গিয়ে টিকিট কেটেছি যে আমরা তাণ্ডব দেখবো। ঈদের দিন না দেখলে ঈদ মনেই হবে না। সো আমরা সবাই মিলে চলে গেলাম তাণ্ডব দেখতে। এবং যারা যারা তাণ্ডব সিনেমা দেখেছেন আমাকে কিন্তু অবশ্যই বলে যাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। বাংলাদেশের 3 সুপারস্টার যখন এক সিনেমাতে, সেই সিনেমা কি ভালো না হয়ে খারাপ হবে বলেন? আর মজার বিষয় হচ্ছে সেদিন আমরা 10 জন, মানে 10.5 জন বলা যায়, মানে একটা ছোট বেবিও ছিল আমাদের সাথে। সো সে মিলে আমরা প্রায় 10.5 জনের মতন একসাথে মুভি দেখেছি, এই ফর দ্য ফার্স্ট। মুভিতে আমাদের সবারই মোটামুটি লেট হয়ে গিয়েছে, ওরকম গল্প আড্ডা কিছুই হয়নি, যার কারণে আমরা মুভি দেখে বের হয়ে আবার চলে গেলাম গুলশান একটু আড্ডা দিতে। তারপর ট্রাই করলাম সেই ভাইরাল ফুচকা, ভাইরাল দই ফুচকাটা কিন্তু মজাই ছিল। তারপর বাসায় ফিরতে ফিরতে আর বাসায় ফিরতে পারিনি, রয়ে গেলাম বোনের বাসায়। তারপরের ব্লগ দেখার জন্য কিন্তু অপেক্ষায় থাকতে হবে। আজকের মতন এই পর্যন্তই, টাটা।